মুসলমানদের একজন সেনাপতির অভাব, সৈনিকের অভাব নাই। যেমন আলেমরা হচ্ছে সেই সেনাপতি, কিন্তু আলেমরা নিজেরাই তো মারামারি করছে। তো এখানে সৈনিকরা দ্বিধা বিভক্ত। আলেমরা যেদিন ঠিক হবে এদেশে, সেদিনই ইসলাম কায়েম হয়ে যাবে। এখন আলেমরা মারামারি করতেছে জুলুস নিয়ে, সুন্নি ওয়াহাবি নিয়ে, আহল হাদিস, লামাজহাবি, এগুলা নিয়ে। আলেমরাই হচ্ছে যে ইসলামের, বাংলাদেশে ইসলাম কায়েম না হওয়ার একমাত্র কারণ। সাধারণ মানুষ এখানে দ্বিধা বিভক্ত এই আলেমগুলোর জন্য। আলেমরা যতদিন ঠিক হবে না ততদিন এদেশে ইসলামের রস্যও কায়েম হবে না। আর দ্বিতীয়ত, এই যে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল কিন্তু সেনাপতির কারণে, মির্জাফরের কারণে। কারণ সৈনিকরা সবাই কি ঠিক ছিল, সৈনিকের অভাব ছিল না। তারা নবাবের জন্য যুদ্ধ করার জন্য মাঠে নামছে, কিন্তু সেনাপতির নির্দেশনা ছিল ভুল, যার কারণে নবাব সিরাজউদ্দৌলা পতন হয়েছে। বাংলাদেশে মুসলমানদের অবস্থা ঠিক সেই। সবাই যে মতের, ওই মতের জন্য জীবন দিতেও প্রস্তুত। যেমন সুন্নিরা সুন্নিদের জন্য জীবন দিতে প্রস্তুত, কমিরা কমিদের স্টাইলে, অন্যান্যরা অন্যান্য স্টাইলে। কিন্তু তাদের নেতাগুলার মধ্যে সমস্যা, বিশেষ করে আলেমগুলা। সবচেয়ে বড় শয়তান আমি বলবো বাংলাদেশে আলেমগুলোই। কারণ তারা যতদিন এক টেবিলে আসবে না ততদিন ইসলামের কিচ্ছু হবে না। সব তারা হিংসা ছড়াই দিচ্ছে মাঠে। সুন্নি ওয়াবি, জামাতি, লামাজাবি, এই সেই এগুলো বলে এই আলেমগুলোই হিংসাটা ছড়াই দিচ্ছে। আমার মনে হচ্ছে যে আলেমগুলো হচ্ছে যে আসলে আসল শয়তান।